শুরুর 7 ম্যাচে অপরাজিত থাকা পাঞ্জাব হেরেছে শেষ 4 ম্যাচে। প্লে অফে ঠিক আগে দিশেহারা প্রীতি জিন্টার দল বাকি থাকা 3 ম্যাচে জিততে হবে অন্তত 2টি ম্যাচ। আর এমন সমীকরণ মাথায় নিয়ে মুম্বাইয়ের বিপক্ষে রান বন্যা বয়েছে শ্রেয়াস আয়াররা। আগেই বাদ পড়া মুম্বাই এদিন মাঠে নামে জাসপ্রীত বুমরাকে অধিনায়ক করেছিলেন না নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে কি নতুন অধিনায়কের নেতৃত্বে বদলেছে মুম্বাইয়ের ভাগ্য, নাকি জয় ছিনিয়ে এনে প্লে অফের দ্বার প্রান্তে পৌঁছেছে পাঞ্জাব? সেটা নিয়ে বিস্তারিত রিপোর্টে। কিছুই যেন ভালো যাচ্ছে না মুম্বাই স্কোয়াডে। আসর থেকে বিদায় তো নিশ্চিত হয়েছে, এবার পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া কিংবা সূর্য কুমার যাদবও। দায়িত্ব দেওয়া হয় জাসপ্রীত বুমরার কাঁধে, যিনি নিজেও এই মৌসুমে ছিলেন না ভালো ছন্দে। তবে এদিন দায়িত্ব পেয়ে টস ভাগ্যটা ঠিকই জিতে নেন বুমরা, সিদ্ধান্ত নেন আগে বল করার। যদিও বল হাতে শুরুটা মোটেই মন মতো হয়নি মুম্বাইয়ের। পাঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আরিয়া খেলছিলেন বেশ স্বাচ্ছন্দ্যেই। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলীয় অর্ধশতকের দিকেই এগোচ্ছিলেন এই দুই ব্যাটার। ইনিংসের ষষ্ঠ ওভারে পৌঁছেও যান 50-তে। তবে পরের বলেই ফিরতে হয় আরিয়াকে। দীপক চাহারের বলে বোল্ড হয়ে বিদায় নেন এই তরুণ। 17 বলেই 22 রানে থামে তার ইনিংস। পাওয়ার প্লেতে এই এক উইকেট হারিয়ে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় 55 রান। এরপর কুপার কনলিকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন প্রভসিমরন। এই দুজনের ব্যাটে ভর করে ইনিংসের 11তম ওভারেই দলীয় শতকে পৌঁছে যায় পাঞ্জাব। একই ওভারে ব্যক্তিগত অর্ধশতকেরও দেখা পান প্রভসিমরন, পূর্ণ করেন 29 বলে নিজের 50। পরের ওভারেই অবশ্য ফিরতে হয় তাকে। শার্দুল ঠাকুরের বলে এক ছক্কা হাঁকানো এই ব্যাটার পরের বলেই মারতে যান আরো এক 6। তবে এবার করবিন বসের হাতে ক্যাচ দিয়েই ফিরতে হয় তাকে। 32 বলে 57 রানেই থামে তার ইনিংস। অধিনায়ক শ্রেয়াস আইয়ার এসেও প্রথম বলে পান বাউন্ডারির দেখা, যদিও সেই একই ওভারে শার্দুলের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যেতে হয় আইয়ারকে। দারুণ শুরু পাওয়া পাঞ্জাব হুট করেই যেন তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে। 22 বলে 21 রানে ফেরেন কনলি। সুরিয়ান শেখডেও ফিরে যান শার্দুলের তৃতীয় শিকার হয়ে। শশাঙ্ক সিংও ফেরেন মাত্র 2 রান করেই। মার্কো ইয়ানসনও ছিলেন ব্যর্থ। 107 রানে 1 উইকেট হারানো পাঞ্জাব 140 রান তুলতে হারায় মোট 7 উইকেট। তবে পাঞ্জাবের এই ব্যাটিং ব্যর্থতার মাঝে একা হাতে লড়াই চালান আজমতুল্লাহ ওমরজাই। একের পর এক 4 ছক্কায় 17 বলে 38 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। আর শেষ দিকে এসে বিষ্ণু বিনোদ ও জাভিয়ার বার্টলেট মিলে 12 বলে 32 রানের জুটি গড়লে নির্ধারিত ওভারের খেলা শেষে 200-তে থামে পাঞ্জাবের ইনিংস। জবাব দিতে নেমে রোহিত শর্মা কিছুটা দেখে শুনে খেললেও ছাড় দেননি ব্রায়ান রিকেলটন। একের পর এক 4 ছক্কায় পাঞ্জাবের বোলারদের সাথে ছেলে খেলা শুরু করেন প্রোটিয়া এই ব্যাটার। আর তাতে করে ইনিংসের ষষ্ঠ ওভারেই দলীয় অর্ধশতকের দেখা পায় মুম্বাই। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 59 রান। যদিও সপ্তম ওভারে ফিরে যান রিকেলটন। 23 বলে 48 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। কিছু সময় পর ফিরে যান নামান ধীরব। 6 বলে 9 রান করে বিদায় নেন এই ব্যাটার। রোহিত শর্মাও ফিরে যান পরের ওভারে। তার ব্যাটে আসে 26 বলে 25 রান। এরপর শেরফান রাদারফোর্ড ও তিলক ভার্মা মিলে কিছুটা চেষ্টা চালাতে থাকেন। তবে আজমতুল্লাহর বলে রাদারফোর্ড ফিরে গেলে ম্যাচ জয়ের স্বপ্ন ফিকে হতে থাকে মুম্বাইয়ের। তবে সেখান থেকেও তিলক ভার্মা ও উইল জ্যাক্সের কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়ে 5 বারের IPL চ্যাম্পিয়নরা।